সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ি চলে গেলেন। যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন। সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মজিদ কি বলছেন? আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি। আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনোদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতব। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতব। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে 1 ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি ওমরকে দেখলাম মালকে 2 ভাগ করার পর 1 ভাগ মাল বাড়িতে রেখেছে, 1 ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি ওসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? ওনার স্ত্রী বলছেন কি? স্বামী গো, আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো। এই যে আমরা ফেতরা দিচ্ছি, 2.5 কিলো চাল কিংবা 3.25 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী অল্প কিছুটা আমি যাও কিংবা যাওয়ার আটা কেমন করে নিয়ে যাব? কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপের করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আর ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক অমুক জিনিস দিয়েছি। হযরত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক অমুক দিয়েছি। নবীজি বলছেন, উমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? উমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতব রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জবাব দিলেন? কিয়ামত পর্যন্ত বন্ধরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি
কি বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখেন, আয় আল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ হাফ মাল দিয়েছি, হাফ হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ হাফ আমি নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি ওমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন। ভাই, আজকে আমি আপনাদের সামনে শেষ নবীর উম্মত আমরা, আর এই শেষ নবীর কথাই মাদ্রাসাতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পড়া মাদ্রাসাতে হয়। এই জন্য নবীকে কতটুকু ভালোবাসেন, নবীর সাথে কতটুকু মহব্বত আছেন, আজকে আপনাকে জানের কুরবানি করতে বলিনি, আজকে আপনাকে সময় আর মালের কুরবানি করতে বলছি। দেখি কোনো এমন একটা লোক আছেন আজকের জালসাতে 50,000 টাকা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে পারবেন? এক কাঠা কেহ জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল কেহ জমিন দান করতে পারবেন, কিংবা 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি 10টা লোককে আমি দেখব 10,000 20,000 10,000 20,000 করে, এবং 10টা লোককে দেখব 5,000 5,000 5,000 করে, এবং কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আর মায়েরাকে খালারা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা হোক, গয়না হোক, ছাগল হোক, চাদর হোক, কাঁসা হোক, পাকা হোক, যা পারবেন মন খুলে খুলে আপনারা চাদর দিয়ে পাঠাবেন। তালবোনা থেকে ঠিকাদার ফারুক আলম, জি, তিনি 5,000 টাকা মাদ্রাসা দিয়েছেন। হ্যাঁ, তালবোনা থেকে এই দেখেন তালবোনার মানুষটা খুব দানি। জি সুবহানাল্লাহ। তালবোনা থেকে আমার ভাই ফারুক 5,000। এখানে নাই 5,000 ফারুক ভাই? নাই এখানে, এখানে পাটনা থাকছে। পাটনাতে থাকছে। ওকে ফোন লাগান যে আরো 5,000 টাকা লাগবে। গল্প করেন। হ্যাঁ, ফোন লাগান। ফারুক ভাইকে কহেন, এত বড় মানুষ আল্লাহুস সামাদ আমার ভাই মোহাম্মদ ফারুক তালবোনা থেকে 5,000 টাকা দিয়েছেন। আমি প্রথম কলম 10,000 টাকার করে আমি 10টা চেয়েছি, 1 নম্বর কলম ফারুক ভাই ইনশাল্লাহ হয়ে যাবে। 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকার দরকার ভাইয়ের কাছে। নারে তাকবীর, মাশাল্লাহ। ভাই, কত জালসাতে জীবনে মহিলারা কেউ সোনার, নাকের আর হাতের, পায়ের, গলার তাবিজ, পান, কানের বালি খুলে আল্লাহ রাহে হাজির করে দিয়েছেন, দান করেছেন। আজকে কোনো মা, খালা, দাদি, নানি নেই যে আজকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমি একটা নাকের দিয়ে দেব, কানের বালি দিয়ে দেব, হাতের আংটি দিয়ে দেব, পার পায়াল দিয়ে দেব, কিংবা কাঁসার বদনা, কাঁসার বার্তান দিয়ে দিব। ছাগল বকরি তো মেলায় পাওয়া গেছে। আপনাদেরকে পারছে সর্বপ্রথম ছাগল পেয়েছি খাইরিগঞ্জ মাদ্রাসাতে। সব থেকে জীবনের প্রথম দান ছাগল খাইরিগঞ্জ মাদ্রাসাতে। যখন ছাগল পাওয়া গেল, আবদার করনো হাজিব একটা কেউ গরু দিবে না। জি, আমি মিথ্যা যদি বলি, খাইরিগঞ্জে যদি কেউ মানুষ থাকে তা আপনারা জানছেন। একটা লোক বলছেন মাওলানা একটা গরু গলা দান করে দেন, দোয়া করে দেন। আজকে আমার এই পানগাম্মা গ্রামে কেউ নেই। মোহাম্মদ মুসার স্ত্রী, হ্যাঁ, এই দেখেন মোহাম্মদ মুসার স্ত্রী 500 টাকা আর 2খানটা হাতের বালা দিয়ে দিয়েছেন। নারে তাকবীর! এই দেখেন এই গহনা কত ময়ের জিনিস রে ভাই, কত মহাব্বতের জিনিস, কিন্তু নবীর মহাব্বতের আগে কিছু নয় নাকি? সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার বান্দি মুসা সাহেবের স্ত্রী হাত থেকে 2খানা বালা, উপর থেকে 500 টাকা দিয়ে দিলেন। ভাই ওমর ফারুক সাহেব তালবোনা থেকে 5,000 টাকা জমা করে দিলেন। আরো একজন ভাই 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনে